He's one ahead of Lionel Messi now. বাপ্পের জোড়া গোলে কপাল পড়ল লিওনেল মেসির। গোল্ডেন বুটের দৌড়ে প্রায় ছিটকেই গেলেন মেসি। ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে গেলেন কিলিয়ান এমবাপ্পে। 10 গোলের রোমাঞ্চকর এই ম্যাচে ঠিক এমন কিছু ঘটেছে যেন বিশ্বাসই করা যায় না। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপের তৃতীয় স্থানে নির্ধারিত ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। প্রথম থেকেই একের পর এক অ্যাটাকে ফ্রান্সকে নিয়ে যেন ছেলে খেলায় মেতে ওঠে বুকায়ো সাকা, রাশফোর্ডরা। পরপর 4 গোল জালে জড়িয়ে নিশ্চিত জয়ের পথে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে রহস্য তখনও বাকি। প্রথমার্ধ শেষে আবারও মাঠে নামে দুই দল। শুরুতেই এমবাপ্পের দারুণ ফিনিশিংয়ে প্রথম গোল পেয়ে যায় ফ্রান্স। মাইকেল অলিসের বাড়ানো বল গোলে জড়াতে মিস করেননি কিলিয়ান এমবাপ্পে। 1 গোল করে ততক্ষণে মেসির থেকে এগিয়ে গেছে এমবাপ্পে। সমীকরণে মেসি 8 গোল ও এমবাপ্পে ততক্ষণে 9 গোল। ঠিক তখনও আশা ছিল মেসি ভক্তদের, তবে এরপর আবারও গোল করেন ফ্রান্স। এবারে ব্যক্তিগত খাতায় গোল নয়, অ্যাসিস্ট তুলে নিলেন কিলিয়ান এমবাপ্পে। ততক্ষণে মেসির সমান হয়ে গেছে অ্যাসিস্টেও। তবে এরপরেই আসে সেই কাঙ্ক্ষিত সময়। আবারও মাইকেল অলিসের বাড়ানো বল থেকে দূরপাল্লা শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে এক সিজনে 10 গোল করে রেকর্ড গোলের এমবাপ্পে। এর সাথে মেসির থেকে 2 গোল বেশি করে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে এখন কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুট জিততে হলে ফাইনালে স্পেনের বিপক্ষে মেসির করতে হবে 3টি গোল। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে কি লিওনেল মেসি 3 গোল করে গোল্ডেন বুট জিততে পারবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন।